ভারতের রাষ্ট্রপতি এইমাত্র ঢাকায় এসে পৌঁছেছেন আমরা জানতে পেরেছি। আমরা সরাসরি চলে আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দেখা যাচ্ছে ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে আগিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের ভেতরেই রামনাথ কোবিন্দ নেমে আসবেন এবং তাকে রিসিভ করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানটি আস্তে আস্তে আগাচ্ছে, অর্থাৎ যেখানে ভারতীয় রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি যেখানে তাকে বরণ করবেন এবং যেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে, সেদিকেই কিন্তু বিমানটি ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এখন থেকে কয়েক মিনিট আগে, 2 থেকে 3 মিনিট আগে ভারতীয় রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাঠে স্পর্শ করে, তখন আসলে এটি কারোর দৃষ্টিগোচর হয়নি। তাছাড়া এখানে এক ধরনের বিভ্রান্তি না, তথ্য দেওয়া হয়েছিল 1 ঘন্টা বিলম্ব হবে, সেক্ষেত্রে 10:30 থেকে 11:30, সেজন্য সবার ওই ধরনের একটা প্রস্তুতি ছিল। কিন্তু পৌঁছেছেন কিছুটা সময় আগে, অর্থাৎ প্রায় 20 মিনিট আগে, নির্ধারিত সময়ের 20 মিনিট আগেই পৌঁছে গেছেন। মানে প্রথমে যে নির্ধারিত সময় ছিল তারপরে আবার যে সময় নির্ধারণ করা হয় তার 20 মিনিট আগেই তিনি পৌঁছে গেছেন। কাজেই অনেকের চোখ বিষয়টি এড়িয়েছে। আর তাছাড়া বিমানটি ল্যান্ড করেছে এখান থেকে বেশ কিছুটা দূরে। যাই হোক, ভারতীয় রাষ্ট্রপতিকে বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানটি একেবারেই কাছাকাছি চলে এসেছে, যেখানে তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বরণ করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। সামরিক বেসামরিক কর্মকর্তারাও এখানে আছেন, যারা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বরণ করে নেবেন। এটি কিন্তু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের প্রথম বাংলাদেশ সফর। তিনি 3 দিনের সফরে আসছেন। আজকে থেকে সেই সফরটি শুরু হবে এবং আগামীকাল তিনি বিজয় দিবসের যে বিশেষ কুচকাওয়াজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে, সেখানে তিনি উপস্থিত থাকবেন। 6টি দেশের সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সেই বিশেষ প্যারেডটি অনুষ্ঠিত হবে জাতীয় প্যারেড গ্রাউন্ডে। এবং এরপরে বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে কর্মসূচিটি আছে বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপলক্ষে, সেই অনুষ্ঠানেও কিন্তু ভারতের রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন, যেটিতে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবং দ্বিতীয় দিনের কর্মসূচির পর তৃতীয় দিনেও কিন্তু রামনাথ কোবিন্দের কর্মসূচি আছে। প্রথমে তিনি রমনা কালী মন্দিরে যাবেন, সেখানে বর্ধিত ভবন উদ্বোধনের কথা রয়েছে। এবং পরে অর্থাৎ তৃতীয় দিন বিকেলে তার সুধী সমাজের সাথে একটি কর্মসূচি রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে, এবং সেটি করার পর দুপুর নাগাদ কিন্তু তিনি 12:15টার দিকে তার ঢাকার ত্যাগ করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। তো বিমানটি কিন্তু দাঁড়িয়ে আছে এবং এখানে যে আনুষ্ঠানিকতা আছে এগুলো শেষ করেই কিন্তু
ভারতের রাষ্ট্রপতিকে কিছুক্ষণের ভেতরেই নামানোর ব্যবস্থা করা হবে। বিমান থেকে অবতরণের পর তাকে বরণ করে নেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং তার সাথে এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে মন্ত্রিপরিষদের সদস্য, এবং আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ, এবং আমরা দেখতে পাচ্ছি কূটনৈতিক করের ডিনও এখানে উপস্থিত আছেন। কূটনীতিকদের পক্ষ থেকে আছেন সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাও এখানে উপস্থিত আছেন। আর রামনাথ কোবিন্দের আগমন উপলক্ষে গোটা বিমানবন্দর সহ যতগুলো সড়ক দিয়ে তার যাওয়ার কথা আছে সব জায়গায় কিন্তু নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সে বিষয়টি নিশ্চিত করার জন্যে দায়িত্বে যারা আছেন তারা কিন্তু তৎপর আছেন, আমরা দেখেছি। এবং কয়েক স্তরের নিরাপত্তার চাদরে কিন্তু গোটা এলাকা ঢেকে দেয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি একটি ল্যাডার নিয়ে যাওয়া হচ্ছে, যেটি বিমানটির সাথে সংযুক্ত হবে, এবং এটি সংযুক্ত হওয়ার পরেই কিন্তু কিছুক্ষণের ভেতরেই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নেমে আসবেন এবং তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। লাল গালিচা মারিয়ে তিনি এখানে যে অস্থায়ী একটি মঞ্চ করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই মঞ্চে আরোহণ করবেন। তাকে সাথে সঙ্গ দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, এবং তাদের মঞ্চে আরোহণের পর দুই দেশের প্রথা অনুযায়ী দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে, এবং এরপরেই কিন্তু ভারতের রাষ্ট্রপতিকে এখানে গার্ড অব অনার দেওয়া হবে। তিনি গার্ড পরিদর্শন করবেন। একটি ট্রায়াঙ্গলের মতো করা হয়েছে লাল গালিচা দিয়ে, ত্রিকোণ। এই ত্রিকোণের যে পরিসরটি আছে এটি তিনি হেঁটে হেঁটে পরিদর্শন করবেন, এবং এর পরপরই তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই এলাকা ত্যাগ করবেন। এখান থেকে সরাসরি চলে যাবেন তেজগাঁয়ে পুরনো বিমানবন্দরে, যেখানে 1972 সালে, যেটি ঐতিহাসিক নানা কারণে 1972 সালের 10 জানুয়ারি সেখানেই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। সেই বিমানবন্দরেই তিনি অবতরণ করেছিলেন। তো সেই বিমানবন্দরেই নিয়ে যাওয়া হবে, এবং সেখান থেকে একটি হেলিকপ্টারে করে ভারতের রাষ্ট্রপতি যাবেন জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ভারতের রাষ্ট্রপতি আসার প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু ভারত সরাসরি সর্বতোভাবে সহায়তা করেছে। এটি ঐতিহাসিকভাবেই সত্য এবং গুরুত্বপূর্ণ। কাজেই বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ভারতের রাষ্ট্রপতির এখানে আগমনটি খুবই গুরুত্ব বহন করে। তার এই আগমনটি যদিও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর যে উৎসব, সে উৎসবে যোগ দিতে, তারপরেও যদিও কোনো এখানে বায়োলেটারাল বা দ্বিপাক্ষিক কোনো আনুষ্ঠানিক বৈঠকের বিষয়াদি নেই, তারপরেও দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কের যে গাঁথুনি, সেটি কিন্তু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এই সফরের মাধ্যমে আরও মজবুত হবে, এটি কিন্তু ধারণা করাই যায়। কারণ গত মার্চ মাসে কিন্তু বাংলাদেশ সফর করে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে, এবং ধারণা করা হচ্ছে আজকে যদিও আনুষ্ঠানিক কোনো দ্বিপাক্ষিক বৈঠকের বিষয় নেই, তারপরও বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে সৌজন্য সাক্ষাতের পর্ব রয়েছে, সেখানে কিন্তু দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আসাটাই প্রাসঙ্গিক, এবং ধারণা করা হচ্ছে সেখানে এইসব বিষয়াদির
দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনায় আসতে পারে এবং আসবে। যারা পররাষ্ট্র বা কূটনীতি নিয়ে কাজ করেন তারা কিন্তু এরকমই ধারণা করেন। যাই হোক, এখানে আনুষ্ঠানিকতা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি কিছু সময়ের ভেতরেই বিমান থেকে অবতরণ করবেন। আমরা দেখতে পাচ্ছি ভারতের পররাষ্ট্র সচিব, যিনি বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন, শ্রীংলা, হর্ষবর্ধন শ্রীংলাকে দেখতে পাচ্ছি বিমান থেকে নেমে এসেছেন। তার সাথে আছেন আরো কর্মকর্তারা। তারা বিমানটির অপর পাশ দিয়ে আরেকটি ল্যাডার যুক্ত করা আছে, সেই ল্যাডার দিয়ে নেমেছেন। আর সামনের দিক দিয়ে যে ল্যাডারটি আছে সেই ল্যাডার দিয়ে কিন্তু সেই ল্যাডার দিয়ে কিন্তু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কিছুক্ষণের ভেতরেই নেমে আসবেন এবং তাকে ফুল দিয়ে বরণ করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উপস্থিত হয়েছেন এবং তার সাথে মন্ত্রিপরিষদের সদস্য সহ সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। কূটনীতিকদের পক্ষ থেকে কূটনৈতিক কোরের ডিন সহ আরো কয়েকজন কূটনীতিককে এখানে দেখা যাচ্ছে। তো যে গাড়িটি দিয়ে এখান থেকে ভারতের রাষ্ট্রপতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন, সেই গাড়িটিও কিন্তু পাশে প্রস্তুত আছে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই গোটা অঙ্গন কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তার যে চাদর, সেই চাদরে ঢেকে দেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি আসবেন, এটি কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি। সে অনুযায়ী কিন্তু এখানে আগে থেকেই সব ধরনের ব্যবস্থা রেখে দেওয়া হয়েছিল। এখন শুধু অপেক্ষা ভারতের রাষ্ট্রপতি বিমান থেকে অবতরণের পরপরই তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এখানে দুই দেশের সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা ইতোমধ্যেই ভারতের রাষ্ট্রপতিকে বরণ করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ানোর কাজটি করছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সস্ত্রীক এগিয়ে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এগিয়ে নেওয়ার জন্য। তিনি যে ল্যাডারটি যুক্ত করা হয়েছে, ভারতের যে বিশেষ ফ্লাইটটি এসেছে, যে বিশেষ ফ্লাইটে রামনাথ কোবিন্দ এসেছেন, আমরা দেখতে পাচ্ছি এখানকার কর্মকর্তারা উপরে যাচ্ছেন এবং তারা বিমানের দরজাটি খোলার ব্যবস্থা করছেন এবং এর পরপরই কিন্তু ভারতের রাষ্ট্রপতি এখন কয়েক মুহূর্তের মধ্যেই রামনাথ কোবিন্দ নেমে আসবেন। সব ধরনের প্রস্তুতি এখানে চূড়ান্ত। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার পাশে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতির স্ত্রী, সঙ্গে আছেন আরো কর্মকর্তারা। রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির স্ত্রী ভারতের রাষ্ট্রপতিকে রিসিভ করে এগিয়ে নিয়ে যাবেন। তারপর যে সামরিক বেসামরিক কর্মকর্তারা বা মন্ত্রিপরিষদের সদস্যরা আছেন তাদের সাথে প্রথা অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতিকে পরিচয় করিয়ে দেবেন। কুশল বিনিময়ের পর তারা অস্থায়ী মঞ্চটিতে উঠবেন এবং সেই মঞ্চে দাঁড়িয়ে তারা মঞ্চে দাঁড়ানোর পর দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে সামরিক কায়দায় এবং এখানে যে প্রথা আছে সেই প্রথা অনুযায়ী তাকে গার্ড অব অনার দেওয়া হবে। গার্ড অব অনার যারা দেবে, তিন বাহিনীর যে চৌকস, যে একটি তিন বাহিনীর সদস্যদের সমন্বয়ে যে চৌকস একটি দল গার্ড অব অনার দেবে, তারা কিন্তু প্রস্তুত এবং তারা বেশ অনেকক্ষণ যাবতীয় এখানে রিহার্সাল দিয়েছে, যদিও তাদের প্রস্তুতি থাকে।
মূলত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা এখানে গার্ড অব অনার দিয়ে থাকে, তারাই আছে। আমরা দেখতে পাচ্ছি ভারতীয় বিমান বাহিনীর যে বিমানটিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এসে পৌঁছেছেন সেই বিমানটির দরজাটি খুলেছে কিছুক্ষণ আগে, এবং সবগুলো ক্যামেরায় কিন্তু সেদিকে তাক করা, কারণ ভারতের রাষ্ট্রপতি আসছেন, পাশাপাশি রামনাথ কোবিন্দ প্রণব মুখার্জির পর নতুন রাষ্ট্রপতি বাংলাদেশের জন্য। প্রণব মুখার্জির সাথে যদিও বাংলাদেশের সম্পর্কের অনেক পর্ব আছে, রামনাথ কোবিন্দ একেবারেই সে অনুযায়ী বলা যায় নতুন। যাই হোক, প্রণব মুখার্জির পরে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রামনাথ কোবিন্দ এবং এটি তার প্রথম সফর বাংলাদেশে, কাজেই নানা দিক দিয়ে তার এই সফরটি তাৎপর্যপূর্ণ। করোনার মহামারী যদিও শেষ হয়ে যায়নি, তারপরও বিভিন্ন অনিশ্চয়তার মাঝেও কিন্তু গত মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানরা বাংলাদেশ সফরে এসেছিলেন এবং বাংলাদেশের যেসব রাষ্ট্রীয় কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলিতে তারা অংশ নিয়েছেন। মুজিব বর্ষ উপলক্ষে যেসব কর্মসূচি ছিল, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যেসব কর্মসূচি ছিল, সেসব কর্মসূচিতে কিন্তু তারা রাষ্ট্রীয় অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে এবার আসলেন ভারতের রাষ্ট্রপতি, যে দেশটির প্রত্যক্ষ সহায়তা ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাফল্য কবে হতো সেটি নিয়ে প্রশ্ন করা যেতেই পারে, কারণ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী যে কূটনৈতিক তৎপরতা চালিয়েছিলেন গোটা বিশ্বব্যাপী বাংলাদেশের পক্ষে জনসমর্থন আনার জন্য, সেটি কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ আছে। ভারতের রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এখানে কিন্তু তোপধ্বনি দেয়া হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। সবাই অপেক্ষায়। নেমে আসবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একজন সেনা কর্মকর্তাকে দেখতে পাচ্ছি একটি ব্রিফকেস নিয়ে সেই ল্যাডার দিয়ে নেমে আসছেন। এই যে সেই মহেন্দ্রক্ষণ এসে পৌঁছেছে এবং ভারতের রাষ্ট্রপতি বিমান থেকে বের হয়ে প্রথা অনুযায়ী সবাইকে শ্রদ্ধা নিবেদন করছেন, অর্থাৎ তাদের যে নমস্কার জানিয়েছেন সবাইকে, তিনি এগিয়ে আসছেন। তার পাশে আছেন ফার্স্ট লেডি সহ অন্যান্য কর্মকর্তারা। রামনাথ কোবিন্দের প্রথম সফর, বাংলাদেশ প্রস্তুত তাকে বরণ করে নিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান বন্ধু ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের বিজয়ের 50 বছরের উদযাপনের এই মহেন্দ্রক্ষণে এসে পৌঁছেছেন। তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সস্ত্রীক বরণ করতে এসেছেন ভারতের রাষ্ট্রপতিকে। ভারতের রাষ্ট্রপতিও কিন্তু সস্ত্রীক এসেছেন, তার সাথে অন্যান্য কর্মকর্তারাও আছেন। তো তারা ফুল দিয়ে বরণ করার পর কিছু সময় সেখানে তারা শুভেচ্ছা বিনিময় করছেন, কুশলাদি বিনিময় করছেন। এখনই কিন্তু তারা এগিয়ে যাবেন। যে অপেক্ষায় যারা আছেন, যেসব কর্মকর্তা, মন্ত্রিপরিষদের যেসব সদস্যরা এখানে আছেন ভারতের রাষ্ট্রপতিকে বরণ করে নিতে, যারা রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদকে যারা সময় দিতে এসেছেন, সঙ্গ দিতে এসেছেন,
আমরা দেখতে পাচ্ছি রামনাথ কোবিন্দ এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে সঙ্গে নিয়ে। এবং এখন এখানে এই মুহূর্তে এখানে গণমাধ্যম কর্মী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু অনেক বিপুল সংখ্যক উপস্থিতি আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের মন্ত্রিপরিষদের সদস্যরা। তাদের সাথে একে একে পরিচয় করিয়ে দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, তারা সেদিকে দাঁড়িয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই পর্বটি সেরে ভারতের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি সেই অস্থায়ী মঞ্চটিতে উঠেছেন। সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় সালাম দিচ্ছে। বাজানো হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত।